কখনো কি ভেবে দেখা হয়েছে যে একটা বিশাল বটগাছ বা আমাদের নিজেদের শরীর এই সব কিছু আসলে কি দিয়ে তৈরি? আজকের এই আলোচনায় আমরা জীবদেহের সেই আশ্চর্য গঠনের রহস্যটাই ভেদ করব, একদম গোড়া থেকে। চলুন শুরু করা যাক। আচ্ছা, চলুন তো একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আমাদের চারপাশে যে চেয়ার টেবিল আছে আর আমাদের যে বন্ধুবান্ধব আছে, এদের মধ্যে মূল পার্থক্যটা আসলে কোথায়? দেখুন, দুটোই তো জায়গা দখল করে, তাই না? কিন্তু একজন নড়াচড়া করে, কথা বলে, হাসে, আর অন্যটা একদম চুপচাপ স্থির। মানে একজনের মধ্যে জীবন আছে আর আরেকজনের নেই। তো এই জীবন জিনিসটা আসলে কি? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। এই রহস্যের সমাধানে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জীব আর জড়ের মধ্যে পার্থক্যটা কি সেটা দেখব। তারপর একটা জীবদেহ ধাপে ধাপে কিভাবে তৈরি হয় সেই অবিশ্বাস্য জার্নিটা দেখব। আর অবশ্যই জীবনের মূল ভিত্তি মানে কোষের জগতে একটা ডুব দেব। উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে কি কি অমিল আছে সেটাও জানব। আর সব শেষে দেখব কিভাবে লক্ষ লক্ষ কোষ মিলেমিশে একটা দল হয়ে একসাথে কাজ করে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, ঠিক কী কারণে একটা জিনিসকে আমরা জীবন্ত বলি? এমন কি কি বিশেষ ক্ষমতা আছে যা জীবকে জড় পদার্থ থেকে একেবারে আলাদা করে দেয়? আসল ব্যাপারটা হলো, জীবন মানেই কাজ। জীবন্ত জিনিসগুলো সারাক্ষণ কিছু না কিছু করছে। তারা শ্বাস নিচ্ছে, খাবার হজম করছে, পরিবেশের সাথে সাড়া দিচ্ছে। কিন্তু একটা চেয়ার বা টেবিল, ওরা তো কিছুই করে না। এই কাজগুলো করার ক্ষমতাই হলো জীবনের আসল চিহ্ন। আর এই কাজগুলোই হলো জীবনের এক একটা সুপার পাওয়ার। যেমন ধরুন, শ্বাসকার্য আমাদের শক্তি দেয়, পরিপাক খাবারকে শক্তিতে বদলে দেয়, আর সংবেদন আমাদের চারপাশের জগৎটাকে অনুভব করতে সাহায্য করে। এই জরুরি প্রক্রিয়াগুলোই প্রমাণ করে যে কিছু একটা জীবন্ত। বেশ, জীবন্ত হওয়া মানে কি তা তো মোটামুটি বোঝা গেল। কিন্তু প্রশ্ন হলো, এই যে জীবন্ত শরীরটা, এটা তৈরি হয় কিভাবে? চলুন এবার যেন একটা মাইক্রোস্কোপ হাতে নিয়ে জীবদেহের একেবারে ভেতরে ঢুকে দেখি এর গঠনটা ঠিক কেমন। বাহ, এটা তো অনেকটা একটা বাড়ি বানানোর মতো, তাই না? ভাবুন তো একবার, হাজার হাজার ইট দিয়ে তৈরি হয় একটা দেয়াল, আবার কয়েকটা দেয়াল মিলে হয় একটা ঘর। ঠিক সেভাবেই কোটি কোটি কোষ মিলেমিশে তৈরি করে কলা। সেই কলা থেকে হয় অঙ্গ, মানে আমাদের হার্ট, কিডনি। আর এই অঙ্গগুলো মিলে তৈরি করে তন্ত্র। আর সব তন্ত্র একসাথে কাজ করে একটা সম্পূর্ণ জীবদেহকে চালায়। কি অসাধারণ একটা ব্যবস্থা! আর এই বিশাল নির্মাণের মূল যে কারিগর, সে হলো কোষ। এই ছোট্ট কোষই হলো জীবনের আসল ভিত্তি। কোষ ছাড়া জীবন, সেটা কল্পনাই করা যায় না। এটা জীববিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার ছিল। কোষ আবিষ্কারের গল্পটাও কিন্তু দারুণ মজার। ১৬৬৫ সালে রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী একটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কর্কের ছিপি দেখতে গিয়ে মৌচাকের মতো কিছু ছোট ছোট ঘর দেখতে পান। তিনি এর নাম দিলেন সেল। কিন্তু সেগুলো ছিল আসলে মৃত কোষ। আসল চমকটা আসে এর ঠিক কয়েক বছর পর, যখন অ্যান্টনি ভন লিউয়েনহুক নিজের বানানো আরও শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়ে প্রথম জীবন্ত নড়াচড়া করা কোষ দেখতে পান। তো আমরা এখন জানি যে জীবদেহ কোষ দিয়ে তৈরি। কিন্তু এই যে কোষ, যাকে আমরা জীবনের ভিত্তি বলছি, এর ভেতরে ঠিক কি কি আছে? চলুন এবার কোষের ভেতরে থাকা সেই রহস্যময় জগৎটা একটু ঘুরে দেখি। কোষের ভেতরটা আসলে একটা ব্যস্ত শহরের মতো। আর এই শহরের একেবারে কেন্দ্রে বসে সব নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস, মানে কোষের সব সিদ্ধান্ত সেই নেয়। তাই তো একে বলা হয় কোষের মস্তিষ্ক। এখন এই শহরের তো সব কাজের জন্য শক্তি দরকার, তাই না? সেই শক্তির যোগান দেয় মাইটোকন্ড্রিয়া। একে বলা হয় কোষের নিজস্ব পাওয়ার হাউস। শহরে তো আবর্জনাও জমে। লাইজোজোম হল সেই শহরের পরিচ্ছন্নতা কর্মী। এরা কোষের পুরনো বা নষ্ট হয়ে যাওয়া অংশগুলোকে ভেঙে ফেলে। এমনকি প্রয়োজনে এরা পুরো কোষটাকেই ধ্বংস করে ফেলতে পারে। তাই এদেরকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগও বলা হয়। আর সবশেষে আছে রাইবোজোম। এটা হলো শহরের প্রোটিন ফ্যাক্টরি। শরীর গঠনের জন্য যে জরুরি প্রোটিন দরকার, তার সবই কিন্তু এখানে তৈরি হয়। আচ্ছা, সব কোষের গঠন কিন্তু একরকম নয়। একটা গাছ আর একটা প্রাণী তো এক জিনিস নয়, তাই তাদের কোষের মধ্যেও কিছু দারুণ পার্থক্য আছে।
চলুন দেখি উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে মূল অমিলগুলো আসলে কি কি। এই যে পার্থক্যগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু এমনি এমনি আসেনি। প্রত্যেকটার পেছনে দারুণ কারণ আছে। যেমন ধরুন, গাছ তো আর আমাদের মতো দৌড়াতে পারে না, তাকে এক জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তাই তার কোষের বাইরে একটা শক্ত দেয়াল বা কোষ প্রাচীর আছে। আবার গাছ নিজের খাবার নিজেই বানায়, তাই তার রান্নাঘর হিসেবে আছে প্লাস্টিড। অন্যদিকে প্রাণীদের তো নড়াচড়া করতে হয়, তাই তাদের কোষে কোনো শক্ত দেয়াল নেই, বরং কোষ বিভাজনের জন্য আছে সেন্ট্রোজোম, মানে যার যা প্রয়োজন প্রকৃতি তাকে ঠিক সেভাবেই তৈরি করেছে। দারুণ ব্যাপার। আমরা তো কোষের কথা জানলাম, কিন্তু একটা কোষ একা একা আর কি বা করতে পারে? আসল জাদুটা ঘটে যখন কোটি কোটি কোষ একসাথে মিলে একটা দল তৈরি করে। চলুন দেখি এই কোষের দল বা কলা কিভাবে কাজ করে। কলা বা টিস্যু হলো আসলে কোষের একটা স্পেশালিস্ট টিম। ভাবুন তো, একটা ফুটবল টিমের মতো, যেখানে প্রত্যেক খেলোয়াড়ের নির্দিষ্ট কাজ থাকে, কিন্তু সবাই মিলে একটা লক্ষ্য পূরণ করার জন্য খেলে। কলাও ঠিক সেভাবে কাজ করে। উদ্ভিদেরও কিন্তু দুই ধরনের টিম আছে। এক দল হলো ভাজক কলা, যারা সব সময় নতুন নতুন কোষ তৈরি করে গাছকে বড় হতে সাহায্য করে। আরেক দল হলো স্থায়ী কলা, যারা গাছের কাঠামোকে শক্ত রাখে আর সারা শরীরে জল ও খাবার পৌঁছে দেওয়ার মতো খুব জরুরি কাজগুলো করে। আমাদের শরীরেও কিন্তু এরকম 4টি সুপার টিম আছে। যেমন আমাদের ত্বক হলো আবরণী কলা, যা শরীরকে বাইরের আঘাত থেকে বাঁচায়। আমাদের হাড় আর রক্ত হলো যোগ কলা, যা শরীরকে একটা কাঠামো দেয়। আমাদের নড়াচড়া করতে সাহায্য করে পেশি কলা, আর যখন মশা কামড়ায় সেই অনুভূতিটা মস্তিষ্কে পৌঁছে দেয় স্নায়ু কলা। তাহলে ভাবুন তো, আমরা কোথায় শুরু করেছিলাম আর কোথায় এসে পৌঁছলাম? একটা সাধারণ প্রশ্ন, জীবন কি? আর তার উত্তরটা লুকিয়ে আছে কোটি কোটি কোষের এক অবিশ্বাস্য সহযোগিতার মধ্যে। এই ক্ষুদ্র কোষ থেকে শুরু করে একটা বিশাল জীবদেহ, এই অসাধারণ নির্মাণ শৈলীই হল জীবনের মূল ভিত্তি। কিন্তু সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যা বিজ্ঞানীদের আজও ভাবায়। একটা কোষ না হয় নিজের কাজটা জানে, কিন্তু আমাদের শরীরের কোটি কোটি কোষ একে অপরের সাথে কথা বলে কিভাবে? কিভাবেই বা তারা এত নিখুঁতভাবে একসাথে মিলেমিশে কাজ করে? এই অসাধারণ বোঝাপড়া আর সমন্বয় হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্য।